আসসালামু আলাইকুম। আমরা গুচ্ছ রাজশাহী ইউনিভার্সিটি এর জন্য পদার্থবিজ্ঞানের ম্যারাথন নিয়ে ক্লাস করব। এই ক্লাসে আমরা গুচ্ছতে বিগত 20-21 সেশন থেকে 23-24 পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে সবগুলোই সলভ করব। এই প্রশ্নগুলোতে তো সকল টপিক কমপ্লিট হয় নাই, কারণ সবগুলো টপিক থেকে তো প্রশ্ন আসে নাই, এবং রাজশাহী ইউনিভার্সিটিতেও সেম কথা। এখন এজন্য আমরা কি করব, সকল প্রশ্ন সলভের পাশাপাশি অন্যান্য যতগুলো টপিক থেকে প্রশ্ন আসতে পারে সম্ভাব্য সকল টপিক থেকে আমরা মোটামুটি বেশ কতগুলো করে এমসিকিউ করব, যাতে আমার পুরো চ্যাপ্টারটা রিভিশন হয়ে যায়। তো প্রথমে আমাদের পদার্থবিজ্ঞানের প্রথম পত্রে আছে হচ্ছে ভৌত জগৎ ও পরিমাপ চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারটা শর্ট সিলেবাসের বাইরে হলেও এখান থেকে আমাদের প্র্যাকটিক্যালি কিছু এইচএসসি তে ছিল, সেখান থেকে আমাদের অ্যাডমিশনে বেশ কিছু টপিক চলে আসে। তো আমরা সেইগুলো আমরা একটু দেখি। তো প্রথমে এখানে যে এমসিকিউটা আছে আমরা যদি একটু খেয়াল করি, যে স্পেরোমিটারের সাহায্যে একটি উত্তল লেন্সের উচ্চতা পরিমাপ করে গড় উচ্চতা 5.21 সেন্টিমিটার পাওয়া গেছে। সমতল কাচ প্লেটের উচ্চতা হচ্ছে 0.25 সেন্টিমিটার। স্পেরোমিটারের 3 পায়ের মধ্যবর্তী দূরত্ব যথাক্রমে 6.3 সেন্টিমিটার, 6.5 সেন্টিমিটার, 6.4 সেন্টিমিটার। উত্তল লেন্সের গভীরতা ও কাচ প্লেটের উচ্চতা একই হলে উত্তল লেন্সের বক্রতার ব্যাসার্ধ কত হবে? আচ্ছা, প্রথম কথা, এইখানে একটা কথা মনে রাখতে হবে, লেন্সের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রটা কি? লেন্সের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রটা হচ্ছে d স্কয়ার বাই 6h প্লাস h ডিভাইডেড বাই 2। এটাই হচ্ছে লেন্সের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র। তো এইখানে গড় উচ্চতা আমাদের কি দেওয়া আছে দেখো, গড় উচ্চতা 5.21 সেন্টিমিটার, সেখান থেকে সমতল কাচ প্লেটের উচ্চতা হচ্ছে 0.25 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এই দুইটার ডিফারেন্স করলে আমরা কি পাবো? এইচ পাবো। এইচটা হচ্ছে এই দুইটার ডিফারেন্স। তাহলে এইচ সমান আমরা কি করব, যে গড় উচ্চতা যেটা দেওয়া আছে ওইখান থেকে সমতল কাচ প্লেটের যে উচ্চতা, এই দুইটা ডিফারেন্স করলে আমরা ওটা পেয়ে যাব, এইচটা পেয়ে যাব। এটা দুইটা যদি আমরা ডিফারেন্স করি, এখানে 4.96 আসতেছে। তো এটা আমরা এইচ এর মান পাইলাম। ডিটা কি হবে? ডিটা হচ্ছে এই যে তিনটা মান দেওয়া আছে, এই তিনটার গড় 6.3, 6.5, 6.3 প্লাস 6.4 প্লাস 6.5 ডিভাইডেড বাই 3। এই তিনটা গড় করলে কত আসে? 318.7 আর 0.12। তাহলে আমি যদি 18.18 19 পয়েন্ট কত আসে? 19.2 আসে। 19.2 কে 3 দিয়ে ভাগ করলে কত আসে? 6.4 সেন্টিমিটার আসে। অথবা এখান থেকে আমরা কিন্তু দেখেই বলতে পারি, দেখো 3 4 5 গড় করলে কত আসে? 4 আসে না? 6, সেইভাবে 6.4 টা আসবে গড় আমার। তাই ডি এর মান আসতেছে 6.4 এর স্কয়ার ডিভাইডেড বাই 6 ইনটু 4.96 প্লাস এইচ এর মান কত? এইচ এর মান 4.96 ডিভাইডেড বাই 2। তাহলে এটা একটু ক্যালকুলেটর ছাড়া করা একটুখানি কঠিন। আমরা করতে পারবো কিভাবে? এটাকে আমরা 6 ধরতে পারি। 6 ধরলে এখানে আমরা 36 পাবো। যদি এক্সাক্ট মান কিন্তু পাওয়া যাবে না। এইটা ক্যালকুলেটর ছাড়া করা একটু কঠিন, কারণ মানগুলো সব কাছাকাছি আছে। এজন্য এটা ক্যালকুলেটর ছাড়া করা একটু কঠিন। এটা ক্যালকুলেটর দিয়ে যদি করি তা আমরা 3.86 সেন্টিমিটার পাই। আর ক্যালকুলেটর ছাড়া যদি করতে চাই তাহলে কিন্তু আমাদের এখানে অনেক সময় যাবে। আচ্ছা, এরপরেরটা যদি আমরা একটু খেয়াল করি, কোনটি মৌলিক এককের পরিমাপ নয়? কোনটি মৌলিক এককের পরিমাপ না? মৌলিক রাশি আমরা জানি 7টা। কি কি ছিল? দৈর্ঘ্য, ভর, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা বা দীপন মাত্রা, পদার্থের পরিমাণ, এইগুলা সব ছিল হচ্ছে আমার মৌলিক রাশি, সময়, এগুলা। কিন্তু ভরবেগ তো আমার লব্ধ রাশি। ভরবেগ সমান আমরা কি পাই? ভর এবং বেগ, এদেরকে গুণ করলেই আমরা পাই। এজন্য এটা কিন্তু মৌলিক রাশি না, বা মৌলিক একক হবে না এটা। আচ্ছা, একটি তারের ব্যাসার্ধ দেওয়া আছে এত 3 প্লাস মাইনাস 0.006 মিলিমিটার হলে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ের ত্রুটি কি হবে? আচ্ছা,
একটা কথা মনে রাখবো, প্লাস মাইনাসের পরে যে অংশটা দেওয়া থাকবে এইটাই হচ্ছে আমার আনুপাতিক ত্রুটি। প্লাস মাইনাসের পরে যে অংশটা দেওয়া থাকবে সেটাই হচ্ছে আনুপাতিক ত্রুটি। এই ব্যাসার্ধ নির্ণয়ের আনুপাতিক ত্রুটি কি দেওয়া আছে? ডেল আর বাই আর, এটা সমান দেওয়া আছে 0.06। ডেল আর বাই আর সমান দেওয়া আছে 0.06। বের করতে বলছে ক্ষেত্রফল নির্ণয়ের ত্রুটি। একটা তার তো বৃত্তাকার তারের ক্ষেত্রফল তো পাই আর স্কয়ার। তা ক্ষেত্রফল নির্ণয়ের ত্রুটি যদি আমরা বলি, শতকরা ত্রুটি বলি, 2 ডেল আর বাই আর আসবে, পাই আর স্কয়ার, পাওয়ার যেটা থাকবে সেটা আমরা নিব এখানে। তাহলে 2 ইনটু এই আনুপাতিক ত্রুটি কত দেওয়া আছে? 0.06। এই দুইটা গুণ করতে হবে, আর শতকরা দিলে আমরা 100% গুণ করব। 6 দুগুণে 12, 1. ও এখানে ডেল আর এর মান তো হচ্ছে 0.06, আর আর এর এইটুকু কিন্তু ডেল আর, আর এইটুকু হচ্ছে আর। ডেল আর বাই আর কত আসে? 0.06 ডিভাইডেড বাই 3। তাহলে এখানে 3 আসে। তাহলে এখান থেকে যদি আমরা কাটি, তাহলে এখান থেকে আমরা পাবো 0.02, আর এই দুটো গুণ করলে আমরা পাবো 0.04 ইন্টু 100%, তার মানে আসে 4%। শুধু আমরা একটু সূত্রগুলো একটু মাথায় রাখবো, এছাড়া আর কিছুই না। কোন দুইটা রাশির ভৌত মাত্রা একই হবে? কোন দুইটা ভৌত রাশির মাত্রা একক একই হবে? এই টাইপের প্রশ্ন প্রায় আমাদের আসতে দেখা যায়। দেখো, আমরা যদি প্রত্যেকটা বলি, শক্তি পৃষ্ঠ শক্তি এক কিন্তু না। আমরা জানি পৃষ্ঠ শক্তি আর পৃষ্ঠ টান এই দুইটা সেম। পৃষ্ঠ শক্তি বা পৃষ্ঠ টান এগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয়? এফ বাই এল দ্বারা প্রকাশ করা হয়। তার মানে এটা আসে নিউটন পার মিটার। তাহলে এখানে শক্তির একক আমরা জানি নিউটন মিটার বলতে পারি বা জুল বলতে পারি, তার সাথে তো পৃষ্ঠ শক্তি মিলবে না। তাহলে বিসি কিন্তু কোনোভাবেই কারেক্ট হচ্ছে না। আবার ভরবেগ আর কৌণিক বেগ তো কোনোভাবে সেম হবে না। মাত্রার কথা বলছে, কৌণিক বেগের মাত্রা তো পার্টি, আর ভরবেগের মাত্রা তো পার্টি না। ভরবেগের মাত্রা কি? পি সমান হচ্ছে আমার এমভি। ভরের একক কি? ভরের একক হচ্ছে মাস, এই মাত্রা হচ্ছে মাস। আর বেগ কি হবে? এল টি টু দি পাওয়ার -1, এম এল টি টু দি পাওয়ার -1 হচ্ছে আমার ভরবেগের মাত্রা। আর এখানে আমার ঘাত বল, এই জায়গায় ঘাত বল না হয়ে বলের ঘাত হলে কিন্তু বেশি ভালো হতো। বলের ঘাত কি? যে সমান এফটি। বলের ঘাত যে সমান আসে আমাদের এফটি আসে। তা এফ এর একক কি? এফ এর একক যদি আমরা বলি নিউটন, নিউটন মানে কি? এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2। আর সময়ের একক কি? টি। তাহলে এখানে আসে আমাদের এম এল স্কয়ার পার টি আসে, এম এল স্কয়ার পার টি আসে। আচ্ছা, আর ঘাত বলের একক কি? ঘাত বল তো এক প্রকার বল, তা বলের একক তো নিউটন, তাহলে ঘাত বলের এককও কিন্তু নিউটন। ঘাত বলের এককও নিউটন। এখানে আমরা এক কি পাচ্ছি? আমরা কিন্তু তাহলে এখানে একই পাচ্ছি না। এবার আমরা যদি একটু খেয়াল করি, এটা একই টাইপের কোশ্চেন, কিন্তু একটু আগে ত্রুটি পড়ছি। ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি দেওয়া আছে, তাহলে এটা যদি আমরা আর বলি, এটা আমাদের ডেলার দেওয়া আছে। আয়তন পরিমাপে ত্রুটির কথা বলা হয়েছে, তা আয়তন পরিমাপে ত্রুটি কি বলবো আমরা? গোলকের আয়তনের নির্ণয় সূত্র কি? 4/3 পাই আর কিউ। 4/3 পাই আর কিউ। তাই এটা যদি আমরা শতকরা ত্রুটি লিখি, তাহলে কি হবে? পাওয়ার যেটা আছে সেটা আমরা সামনে দিব 3 ডেল আর বাই আর ইন্টু 100%। এটাই হচ্ছে আমার শতকরা ত্রুটি। 3 ইন্টু ডেল আর বাই আর কত? ডেল আর হচ্ছে 0.2 ডিভাইডেড বাই 2.5 হচ্ছে আদিটা আর ইন্টু 100%, ইন্টু এখানে আমরা 100% দিয়ে দিলাম। এখন এবার আমরা এখান থেকে ক্যালকুলেশন করব। তো দেখো কিভাবে ক্যালকুলেশন করব এটা। দেখো এখানে 0.2 আর এখানে 2.5, তা এই জায়গাটাতে আমরা কি করতে পারি? এখানটাতে আমরা কি করতে পারি? এখানে আমরা উপরে 200 তৈরি করতে পারি। 200 বাই যদি 25 হয়, তাহলে আমরা এখান থেকে কাটতে পারি কত? 8 8 করতে পারি না? তাহলে এখান থেকে আমরা উপরে 200 মতো করে তৈরি করে নিতে পারি। দেখো এখানে 3 থাকলো, উপরে 0.2, আমরা 200 করলাম, দশমিক কয় ঘর পিছাইছে?
দশমিক কিন্তু আমরা 3 ঘর পিছাইছি, তার মানে এখানে আমরা 10 টু দি পাওয়ার -3 দিতে পারি। নিচে আমরা দশমিক 1 ঘর পিছাবো, তার মানে 25 ইন্টু 10 টু দি পাওয়ার -1। তাহলে 10 টু দি পাওয়ার -1 উপরে উঠলে 10 টু দি পাওয়ার 2 হয়ে যায়, -2 হয়ে যায়। 4 25 100, 3 4 12, ইন্টু এখানে 100%, এটা কেটে যায়। তিন আসে কি করে এখানে? 3 বলতে 8 আসে না, 5টা 8 25 200, তাহলে এখানে 8 আসে, 4 আসবে না তো। 3 আসা 24, তাহলে 24%। আচ্ছা, একটা কোন একটা স্পেরোমিটারে বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা দেওয়া আছে 50, পিচ যদি 0.5 হয় তাহলে লঘিষ্ঠ ধ্রুবক কি হবে? লঘিষ্ঠ ধ্রুবক হবে 0.5 ডিভাইডেড বাই 50 সেন্টিমিটার নিতে হবে। তাহলে এই 0.5 মিলিমিটার, মিলিমিটার থেকে সেন্টিমিটার যাইতে গেলে কি করতে হয়? মিলিমিটার থেকে সেন্টিমিটার যাইতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়। তো 10 দিয়ে ভাগ মানে নিচে আমাদের এখানে আরো 10 আসবে, তার মানে 500 আসবে, 0.5 বাই 500। এখানে অপশনে কিন্তু সেন্টিমিটারে নাই, অপশনে আছে সব মিলিমিটার, এই জন্য আলাদা করে আমাদের আর কিছু করতে হচ্ছে না। এই 0.5 বাই 50 তাহলে কত আসে? 0.5 বাই 50 মানে আমরা পাই হচ্ছে 0.1, ওই 0.1। 0.5 বাই 5 আসলে এটা আমরা কি করতে পারি? এভাবে লিখতে পারি 0.5 বাই 5 ইন্টু 1 বাই 10। এটা মানে কত আসে? 0.1 ডিভাইডেড বাই 10, তার মানে 0.01 আসবে। 0.01 মিলিমিটার। যদি সেন্টিমিটারে থাকতো আরো কিন্তু 10 দিয়ে আমাকে ভাগ করতে হতো। আচ্ছা, একটা ঘনকের বাহু পরিমাপের ত্রুটি যদি 2%, এটা কি দেওয়া আছে? এটা কিন্তু তোমার শতকরা ত্রুটি দেওয়া আছে। আয়তন পরিমাপের শতকরা ত্রুটি কত হবে? আয়তন পরিমাপের শতকরা ত্রুটি কত হবে? আমরা স্বাভাবিক দৃষ্টিতে যদি দেখি, তাই বাহু পরিমাপের ত্রুটির সাথে 3 গুণ করে দিয়ে আমরা 6% করি, কিন্তু অপশনে কোনোটাই কিন্তু 6% নাই। অপশনে কোনোটাই 6% নাই। সেক্ষেত্রে দেখো, ত্রুটি মানে সবসময় যোগ হয়, ত্রুটি মানে কখনোই বিয়োগ হয় না। তা বাহু পরিমাপের 2% ত্রুটি মানে ত্রুটি কতটুকু হবে? 1.21 না? মানে এরকম, ধরো আগে যা ছিল তার থেকে কত হয়েছে? 2% বাড়বে। ধরো আগে ছিল আমার আর, এখন কতটুকু হয়েছে? 2% বাড়ছে, আর প্লাস আর এর 2%, তার মানে কত আসে? এটা 1.02 আর আসে, 1.02 আর আসে। এইবার এইটা তুমি আয়তন পরিমাপ যদি আয়তন বের করো, এটা আয়তন কি আসবে? 4/3 পাই আর কিউ। এইটার কি আসবে না? 1.02 এর কি আসবে? তা 1.02 এর কিউ করলে তুমি কত পাবা? 1.0612 অথবা 06 পর্যন্ত রাখতে পারো, 06 পর্যন্তই রাখতে পারো। এটাই হচ্ছে তুমি যখন 2% ত্রুটি করছো তখন এই আয়তনটা আসছে। তাহলে এখানে আয়তনের ত্রুটি কতটুকু হয়েছে? আগে যেটা ছিল তো ডাবল ডট, এখন যেটা হয়েছে 1.0612 থেকে কত বাদ দিবা? 1 বাদ দিবা, তাই 0.06 আসতেছে। কত আসছে? 0.0612। এটার সাথে 100 গুণ করে কত আসে? 6.12%, 6.12% আসে। এরপর আমাকে এখানে বলা হয়েছে xy সমতলে এই ভেক্টরটার দৈর্ঘ্য কত হবে? xy সমতল বলতে আমরা জানি x অক্ষ বরাবর i ক্যাপ থাকে, y অক্ষ বরাবর j ক্যাপ থাকে। তাহলে এইটা x আর এটা y অক্ষ বরাবর। যদি আমাকে এখানে বলতো টোটাল এই ভেক্টরটার মান কত, তখন আমি কি করতাম? তখন আমি করতাম 6 এর স্কয়ার প্লাস 8 এর স্কয়ার প্লাস 5 এর স্কয়ার। কিন্তু যেহেতু এখানে আমার শুধু x অক্ষ আর y অক্ষ বলছে, সেজন্য আমাকে শুধু ওই দুইটা অক্ষ বরাবর মান নিতে হবে। x অক্ষ বরাবর 6 এর স্কয়ার আর y অক্ষ বরাবর 8 এর স্কয়ার। তাহলে কত আসে? 36 আর 8 64, √100 মানে হচ্ছে 10। এত এবং এত, a ভেক্টর এবং b ভেক্টর উভয় ভেক্টরের উপর অভিলম্ব ভেক্টর কোনটা? উভয় ভেক্টরের উপর অভিলম্ব ভেক্টর কোনটা? এখন এই টাইপের যদি কোশ্চেন আসে,
এই টাইপের যদি কোশ্চেন আসে, অভিলম্ব ভেক্টর দুইজনের উপরে অভিলম্ব বলছে, কিন্তু এখানে বলে নাই এ এর উপর বি এর বা বি এর উপর এ এর, এরকম কিন্তু বলে নাই। যদি এরকম বলে অভিলম্ব ভেক্টর, অভিলম্ব মানে কি দুইটার সাথে লম্ব, তো দুইটার সাথে লম্ব থাকলে মানেই হচ্ছে দুইটার ক্রস গুণফল করতে হবে, এ ক্রস বি ক্রস গুণফলের মান, এই ক্রস গুণফলটা করতে হবে এখানে। তো ক্রস গুণফল করতে হয় কি করে, এখানে আই ক্যাপ, এখানে জে ক্যাপ, এখানে কে ক্যাপ নিলাম আমরা। এবার এই ভেক্টরটা যদি তুমি নাও সহগগুলা 3, এর জে ক্যাপ হচ্ছে 1, এই আই জে কে এগুলো কিন্তু উলটপালট করে দেওয়া থাকতে পারে, একটু খেয়াল রাখতে হবে। 2, এখানে -2, এখানে হচ্ছে 4। তা আমরা যদি এখানে আই ক্যাপ নিই, তখন এইবার আবার সারি কলাম বাদ দিলে 4 + 4 আসে, এখানে 4 + 4 আসে। মাইনাস যদি আমরা জে ক্যাপ নিই, এখানে কত আসে, 3 4 12 আসবে, -4 আসবে। প্লাস আমরা যদি কে ক্যাপ নিই, কে ক্যাপ নিলে কি আসে, -6 -2 আসে। তাহলে আমরা কি পাচ্ছি এখানে, 8 i ক্যাপ মাইনাস 8 জে ক্যাপ মাইনাস 8 কে ক্যাপ, 8 i ক্যাপ মাইনাস 8 জে ক্যাপ মাইনাস 8 কে ক্যাপ। এই যে বি নাম্বারটা উত্তর হবে। তারপরে দেখো 10 নিউটন ও 10 নিউটন মানের দুইটা বল কোন বিন্দুতে একসাথে কত কোণে কাজ করে লব্ধির মান 10 নিউটন হবে। একটা কথা মনে রাখতে হবে, দুইটা বল যদি পরস্পর সমান হয় এবং তাদের লব্ধিটা যদি তাদের যে কোনো একজনের সমান হয়, তাহলে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ সর্বদা হবে 120 ডিগ্রি। তা দেখো এখানে বল বলছে 10 নিউটন করে, পিও 10 কিও 10 এবং লব্ধিও 10, তার মানে কি তিনটা সমান না? তা তিনটা যদি সমান হয় তাহলে আমার লব্ধি বলছি, বল দুইটার মধ্যবর্তী কোণ কত হবে, 120 ডিগ্রি। একটা 3 মানের ভেক্টরকে 4 মানের ভেক্টরের সাথে যোগ করলে লব্ধি ভেক্টরের মান কোনটা হয় না? তো দেখো লব্ধির একটা রেঞ্জ আছে, লব্ধির রেঞ্জটা কি, সর্বনিম্ন মান থেকে শুরু করে সর্বোচ্চ মান পর্যন্ত, এইটা হচ্ছে লব্ধির রেঞ্জ। সর্বনিম্ন মান বলতে দুইটার বিয়োগফল, ওটা থেকে ছোটটা বাদ। তাহলে এখানে তুমি 4 - 3 করো, সেখান থেকে আর হতে পারে, সর্বোচ্চ কত হতে পারে, এই দুইটার যোগফল হতে পারে। এই লব্ধির রেঞ্জটা কত হবে, 1 থেকে শুরু করে 7 পর্যন্ত, মানে 1 থেকে শুরু করে 7 এর মধ্যে যে কোনো মান হতে পারে। এই কোনটা হবে না বলছে, 0 তো হতে পারে না, 1 থেকে শুরু করে 7 এর মধ্যে যে কোনো কিছু হতে পারে, 1 ও হবে 7 ও হবে, কিন্তু 0 তো হওয়া যাবে না, হতে পারবে না এটা। আচ্ছা, দুইটা বলের বৃহত্তম লব্ধি হচ্ছে 7 নিউটন, ক্ষুদ্রতম লব্ধি হচ্ছে 1 নিউটন। দুইটা বল যদি পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তবে লব্ধিমান কত হবে? সুন্দর একটা ম্যাথ, আমরা কিন্তু শর্টকাট দিয়ে করব। কি হবে, যদি লব্ধির সর্বোচ্চ মান বৃহত্তম লব্ধি এর স্কয়ার সমান ক্ষুদ্রতম লব্ধির স্কয়ার, এটা সমান হবে হচ্ছে 2 লব্ধির স্কয়ার, এইটা একটু মনে রাখবো। বৃহত্তম লব্ধি কত দেওয়া আছে, 7, 7 এর স্কয়ার। ক্ষুদ্রতম লব্ধি কত দেওয়া আছে, 1, 1 এর স্কয়ার, এটা সমান হচ্ছে 2r স্কয়ার। তাহলে 49 আর 1 50 আসে, 50 কে 2 দিয়ে ভাগ করলে কত আসে, 25 আসে। তাহলে r স্কয়ার হচ্ছে 25। তাহলে লব্ধির মান কত হবে, লব্ধির মান হবে 5 নিউটন। লব্ধির মান হবে আমাদের 5 নিউটন। একটা লন রোলার ঠেলার জন্য অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। রোলারটির ওজন স্থির অবস্থার চেয়ে কতটুকু বেশি হবে? তাহলে ঠেলার ক্ষেত্রে ওজন কতটুকু বাড়ে? ঠেলার ক্ষেত্রে ওজন বাড়ে f sin থিটা পরিমাণ, আর টানার ক্ষেত্রে ওজন কমে f sin থিটা পরিমাণে। তাহলে এই mg তো বস্তুটার ওজন, mg টাও তো হচ্ছে বস্তুটার ওজন, কত দিছে সেটা, 10 দিছে। আর sin থিটা কত, sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2। এখান থেকে কতটুকু আসে, 5√3, 5√3 + 10, 5√3 মানে কত, এই 5√3 মানে হচ্ছে 8.66, 8.66। এইটা কি করছে, এটা হচ্ছে আমার ঠেলার ক্ষেত্রে ওজন কত হবে সেটা বের করছি, কিন্তু এটা বের করছি হচ্ছে ঠেলার ক্ষেত্রে ওজন কত হবে সেটা, কিন্তু আমার চাইছি কি
রোলারটির ওজন স্থির অবস্থার ওজনের চেয়ে কতটা বেশি হবে? তার মানে শুধু এফ সাইন থিটা অংশটাই চাইছে। কতটুকু বেশি হবে? এফ সাইন থিটা পরিমাণ বেশি হবে। সেই এফ সাইন থিটা কত? 8.6 নিউটন, 8.66 নিউটন। 5√3 মানে √3 মানে কত? 1.73 বা এই জাতীয় কিছু। কোনটা ভেক্টর রাশি? তড়িৎ প্রাবল্য বা বৈদ্যুতিক প্রাবল্য ভেক্টর রাশি। খুব ছন্দ দিয়েই তো আমরা সে অনেক আগে থেকেই মুখস্থ করে রাখছি যে ভেক্টর রাশির এক্সাম্পল গুলা। আচ্ছা, এইখানে b সমান 4 হলে c এর মান কত হবে? তা আমরা একটু যদি করি, b করে c মডুলাস দেওয়া আছে, তাহলে কোরাস গুণফল কি? bc sin থিটা। তাহলে এখানে bc এর স্কয়ার sin স্কয়ার থিটা, দুইটা b আর c এর মধ্য থেকে আমি থিটা ধরলাম। b ডট c ডট গুণফল, তো ডট গুণফল কি আসবে? তাহলে এখানেও আসবে bc এর স্কয়ার sin cos স্কয়ার থিটা। এটা সমান কত আছে? 16। এখান থেকে আমরা বি স্কয়ার সি স্কয়ার কমন নিতে পারি, sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1 থাকে, তাহলে বি স্কয়ার সি স্কয়ার সমান 16। সি স্কয়ার সমান আমরা পাচ্ছি 16 বাই বি স্কয়ার। বি স্কয়ার মান কত দিছে? 4, 16 এর স্কয়ার, তার মানে 1 থাকতেছে। তো সি মানে কত? 1। সি মানে হচ্ছে √1, √1 মানে তো 1ই থাকে। আচ্ছা, এরপরে বলতেছে যে পি একটা ভেক্টর, কিউ একটা ভেক্টর, ভেক্টরের উভয়ের উপরের লম্ব দিকে একটা একক ভেক্টর নির্ণয় করতে হবে। ভেক্টরের উভয় দিকে একটা লম্ব একক ভেক্টর নির্ণয় করতে হবে। সেই ক্ষেত্রে আমরা এখন করণীয় কি? লম্ব একক ভেক্টর করতে গেলে কি আমরা তার আগে মনে রাখবো লম্ব একক ভেক্টরটা কি, এটা কি দ্বারা প্রকাশ করা হয়, সেটা কি? কোরাস গুণফল ডিভাইডেড বাই কোরাস গুণফলের মান। দুইটা ভেক্টরের কোরাস গুণফল বাই কোরাস গুণফলের মান। ওভারঅল মোট কথা আগে আমাকে কোরাস গুণফল করতে হবে। তাহলে কোরাস গুণফল কি আসবে এখানে? আই জে কে ক্যাপ নিতে হবে এখানে। আই ক্যাপ কি আসবে এখানে? 2 2 -1 6 3 -3 আসবে। তো এখান থেকে যদি আমরা আই ক্যাপ নিই, তাহলে আমাদের এখানে কি আসে? -6 + 3। তারপরে আমরা যদি মাইনাস জে ক্যাপ নিই, এবার যখন সারিকরণ বাদ দিব, তখন এখানে আমরা পাবো -6 + 6 পাবো। এরপরে যদি আমরা কে ক্যাপ নিই, তখন কত পাবো? কে ক্যাপ নিলে এখানে আমরা পাবো +6 -12, 6 - 12। আলটিমেটলি আমরা পাচ্ছি এখানে -3 আই ক্যাপ -6 কে ক্যাপ। তাহলে কোরাস গুণফলের যদি আমরা মান বের করি, মডুলাস অফ পি কোরাস কিউ, এটা সমান কত আসে? √3 এর স্কয়ার -6 এর স্কয়ার, 36 আর 9 45, √45। আর এখান থেকে আমরা -3 কমন নিতে পারি, -3 কমন নিলে কত থাকে? 1 + 2 কে ক্যাপ। -3 কমন দিলে 1 i ক্যাপ + 2 কে ক্যাপ, i ক্যাপ + 2 কে ক্যাপ ডিভাইডেড বাই √45। তাহলে এখান থেকে সি নাম্বারটা উত্তর আসতেছে। সঠিক উত্তর কোনটা? দেখো, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। আলফাবেটিক্যালি যদি i এর পরে জে, জে এর পরে কে আসে, তখন আমাদের কোনো নেগেটিভিটি আসবে না, কোনো নেগেটিভ আসবে না। যেমন i ক্রস জে, জে ক্রস কে, কে ক্রস আই। দেখো, আমি যদি একটা দেখাই, i ক্রস জে এর কথাটা চিন্তা করো। i আর জে, i আছে x অক্ষ বরাবর, জে আছে y অক্ষ বরাবর, দুইটার মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। ক্রস গুণফলের ক্ষেত্রে কি আসবে? i ক্যাপ তো একক ভেক্টর, জে ক্যাপ একক ভেক্টর, তাহলে a ক্রস b মানে ab sin থিটা আসতো। a এর মানও তো 1, b এর মানও 1, sin কত আসবে? 90 ডিগ্রি। থাকবে কি একটা একক ভেক্টর, থাকে না? তাহলে এই একক ভেক্টরটা কি হবে? i যে x অক্ষ y অক্ষ বরাবর, দিকটা তাহলে কোন দিকে যাবে? বাকি থেকে z অক্ষ বরাবর। z অক্ষ বরাবর কোন ক্যাপ? কে ক্যাপ। তাহলে i ক্রস j মানে কে ক্যাপ আসবে। সেম ভাবে j ক্রস k মানে উল্টো যেটা বাকি থেকে সেটা আসবে, k ক্রস i মানে j ক্যাপ আসবে। কিন্তু যদি আলফাবেট উল্টায় যায়,
সিরিয়াল উল্টায় যায় তখন আমার নেগেটিভ চলে আসবে। তো দেখো সঠিক কোনটা, কে কোড়া জে, সবগুলা দেখো কে কোড়া জে, কে কোড়া জে সমান কি হবে, কে কোড়া জে উল্টায় যাচ্ছে না, জে কোড়া কে হলে কি হতো আই ক্যাপ, কিন্তু কে কোড়া জে হয়ে গেলে কি হবে উল্টায় গিয়ে মাইনাস আই ক্যাপ হয়ে যাবে এখানে। এফ এবং আর, এফ ডট আর, এটা একটু কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকেও একই জিনিস পাওয়া যাবে। ডট গুণফল কি করতে হয়, এর আই ক্যাপের সহগ এর আই ক্যাপের সহগ গুণ করতে হয় চিহ্ন সহ, 6টা 48, এর যে ক্যাপের সহগ এর যে ক্যাপ তো নাই তাহলে মাইনাস 0, এর কে ক্যাপ নাই এর কে ক্যাপ আছে তাহলে 0, তাহলে শুধু তো 48ই থাকে, এখানে শুধু 48 থাকে। এরপরে কোশ্চেনটা বলছে এই দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয় এর কোন মানের জন্য এই ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। লম্ব হওয়ার শর্ত কি, লম্ব হওয়ার শর্ত হচ্ছে আমার কি হতে হয়, ডট গুণফল শূন্য হতে হয়। এই দুটো ডট গুণফল করো, এর আই ক্যাপের সহগ এর আই ক্যাপের সহগ নাও 2a, এর যে ক্যাপের সহগ এর যে ক্যাপের সহগ নাও 3 × 6 = 0, তাহলে 2a সমান 6 থাকে, a সমান থাকে আমার -3। সেম কনসেপ্টে আমার কিন্তু থাকতে পারে দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত, সেক্ষেত্রে আমরা কি করব, আই ক্যাপ এই দুইটার কথা যদি বলি, a এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে, একই কোশ্চেন যদি এরকম থাকতো a এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে, তখন কি করতে হবে, আই ক্যাপের সহগ নিব, ভাগ করবা 2/a, জে ক্যাপের সহগ ভাগ করবা 3/2, আর কে ক্যাপ থাকলে সেটাও নিতে হয়। যদিও এখানে কোশ্চেনটা কিন্তু ঠিক নাই, আমি বোঝানোর জন্য বলতেছি। তাহলে এর সমান কত আসতো এখানে 4/3 আসতো, এরকম এরকম করতে হবে। দুইটা ভেক্টরের স্কেলার গুণফল মানে কি, ডট গুণফল এ বি কস থিটা, এটা সমান দেওয়া আছে 18, আর আরেকটা কি ভেক্টর গুণফল, ভেক্টর গুণফলটা কি, ভেক্টর গুণফল হচ্ছে কোরাস গুণফল, এটা কত দেওয়া আছে এ বি সাইন থিটা, এটা সমান দেওয়া আছে হচ্ছে 6√3, দুটো ভাগ করলাম, এ বি কেটে যায়, ট্যান থিটা 6 দিয়ে কাটলে 3 থাকে, √3 দিয়ে কাটলে 1/√3 থাকে, ট্যান থিটা সমান 1/√3, ট্যান কত মান 1/√3, ট্যান 60 ডিগ্রি মান 1/√3, ট্যান 60 ডিগ্রি মান 1/√3। যদি a ক্রস b সমান c ভেক্টর হয়, b ক্রস a সমান যদি d ভেক্টর হয়, দেখো এইটা হচ্ছে a ভেক্টর, এটা হচ্ছে b ভেক্টর, যদি a কে b ভেক্টর দিকে ঘোরানো হয় তাহলে এটা কোন দিকে আসবে, উপরের দিকে উঠবে। উল্টা করে যদি b ভেক্টরকে a এর দিকে ঘোরানো হয় তাহলে এটা কোন দিকে আসবে, দিকটা নিচের দিকে চলে আসবে। a কে b এর দিকে ঘোরালে এটা বলছে c ভেক্টর, b কে a এর দিকে ঘোরালে এটা বলছে d ভেক্টর। তাহলে c আর d কিভাবে আছে, একটা সরলরেখা বরাবর আছে না, তো এক সরলরেখা মানে কত 180 ডিগ্রি। m এর মান কত হলে ভেক্টরটা সলিনয়েডাল হবে, m এর মান কত হলে ভেক্টরটা সলিনয়েডাল হবে, সলিনয়েডাল কখন হয়, যখন ডাইভারজেন্স শূন্য হয়, যখন ডাইভারজেন্স এটা শূন্য হবে তখন তাকে আমরা সলিনয়েডাল বলবো। তো সেটা কখন হবে, ডাইভারজেন্স মানে কি, নাবলা ডট আর ডট গুণফল করতে হবে, তা ডিডি এক্স অফ এইটা আসবে না, এর আই ক্যাপের সহগ, নাবলার আই ক্যাপের সহগ আর এর আই ক্যাপের সহগ, তাহলে এক্স প্লাস জেড কিউ প্লাস ডিডি ওয়াই অফ এম ওয়াই প্লাস এক্স স্কোয়ার প্লাস ডিডি জেড অফ জেড মাইনাস এক্স ওয়াই, এক্স এর সাপেক্ষে এক্স কে করলে কত থাকে 1 থাকে, প্লাস ওয়াই এর সাপেক্ষে ওয়াই কে করলে থাকে এম, আর এক্স তো ধ্রুবক এখানে 1 প্লাস এম, আর জেড এর সাপেক্ষে যে এখানে তো জেডই নাই তাহলে 0 আসে। সলিনয়েডাল মানে কি, ডট গুণফল শূন্য, 1 প্লাস এম সমান 0, সলিনয়েডাল হতে গেলে এম এর মান কত হতে হবে, সলিনয়েডাল হতে গেলে এম এর মান আমার -1 হতে হবে, সলিনয়েডাল হতে গেলে এম এর মান আমার এখানে -1 হতে হবে। আচ্ছা, তারপর দেখো একটা দেয়াল ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য দেওয়া আছে 18 সেন্টিমিটার, কৌণিক বেগ কত হবে, কৌণিক বেগ কত হবে, তা ওমেগা সমান কি, এখানে রৈখিক বেগ বললেই ভালো হতো, ভি সমান ওমেগা আর করতে পারতাম, তো যেহেতু যেটা বলছে সেটাই করতে হবে। 2 পাই টি কত, মিনিটের কাঁটা কতবার ঘোরে, 60 বার ঘোরে, 60 মানে 6 কত আসবে তাহলে 3600 আসবে,
সেকেন্ডে করে নিতে হবে। 2π/3600 বা এরকম অপশনও থাকতে পারে, কিন্তু π/1800 একটু মুখস্থ করে রাখবো। মিটার কাটার ক্ষেত্রে আসে 1.74 ইন্টু 10⁻³ রেডিয়ান/সেকেন্ড। এটা একটু মুখস্থ করে রাখবো। একটা সাইকেল আরোহী ঘন্টায় 24 কিলোমিটার বেগে 30 মিটার ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথ মোড় নিচ্ছে। তাকে উল্লম্বের সাথে কত কোণে হেঁটে থাকতে হবে? উল্লম্বের সাথে কত কোণে হেঁটে থাকতে হবে? আমরা জানি tan θ সমান v²/rg, তাহলে θ সমান কি tan ইনভার্স v²/rg। এটা তো আমাদের মেইন সূত্র। tan ইনভার্স v কত? বেগ বের করতে হবে। 1 ঘন্টা যাচ্ছে 24 কিলোমিটার, এটাকে আমরা মিটার পার সেকেন্ড করে নিব। কিলোমিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করতে গেলে কি করতে হয়? 3.6 দিয়ে ভাগ করতে হয়। 24 কে 3.6 দিয়ে আমরা ভাগ করব। 24 কে 3.6 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসে? 424। 4 থেকে কম, ওই এটা যেহেতু 4 থেকে কম দিয়ে ভাগ করছি, তার মানে 6 থেকে বেশি আসবে, ধরো 6.67 এই টাইপের কিছু একটা আসবে। 6.67 আমরা এখানে কি করব? দুইবার লিখলাম 6.67 ইন্টু 6.67 হিসেবে সুবিধার জন্য। আর কত দিচ্ছে? ব্যাসার্ধ দিচ্ছে 30 মিটার, আর এটা হচ্ছে 9.8। 30 মিটার, এটা 9.8। তো এখানে দেখো এটা হচ্ছে 6 থেকে বেশি। এখানে যদি আমরা 6 দিয়ে কাটতাম তাহলে 5 আসতো, তাহলে এটা 5 থেকে কম আসবে। এটা আমাদের 5 থেকে কম আসবে। এগুলোও ক্যালকুলেটর ছাড়া করা একটু কঠিন। এখানে তোমার 0.15 চলে আসে। সমান্তরাল সমবায়ে যুক্ত 4টা খাড়া তারের সাহায্যে, মনে করো এ একটা তার, এ একটা তার, এ একটা তার, একটা তার, 4টা সমান্তরাল খাড়া তার আছে। তারের সাহায্যে কি করছে? 6 কেজি ভরের একটা বস্তুকে খাড়া উপরের দিকে টানা হচ্ছে। ধরো এই হচ্ছে সেই বস্তুটা, রাউটারের মতো হয়েছে। এটা কত? এটা ভর হচ্ছে 6 কেজি। এটা ওজন কি? খাড়া নিচের দিকে ক্রিয়া করে, তাহলে উপরের দিকে টানতেছে না সবগুলা? সবগুলা কিন্তু উপরের দিকে টানতেছে। টোটাল কয়টা টান? এক একটা যদি টি হয় তাহলে টোটাল এখানে 40। এই টানগুলা কার বিপরীতে? ওজনের বিপরীতে। তাহলে ওজন সমান কি? mg। তাই টান সমান কি আসবে? mg। ভর কত? 6। g এর মান হচ্ছে 9.8 ডিভাইডেড বাই 4। যদি 60 হতো, 60/4 মানে কি? 4×15 = 60। 15 থেকে একটু কম আসবে, 15 থেকে একটু কম 14.7 আছে। একজন ফুটবলার 0.4 কেজি ভরের এবং 12 মিটার পার সেকেন্ড বেগে আগত একটা ফুটবলকে কিক মারার ফলে সেটি বিপরীত দিকে 5 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো। এটা যদি ইউ হয়, এটা হচ্ছে আমাদের ভি। কিক মারার সময়কাল এটা। ফুটবল কর্তৃক বলটির উপর প্রযুক্ত বল কত হবে? আমরা মেইন সূত্র ইউজ করলাম, এফ সমান এম এ। এম এর মানটা না হয় দেওয়া আছে, কত দিছে? 0.4। এম এর মানটা আমরা বসাতে পারি এখানে। এ সমান কি তাহলে? এখানে আমরা ভি মাইনাস ইউ বাই টি করবো। এদিক থেকে বল ফুটবলে কিক করা হয়েছে, সেটা বিপরীত দিকে বেগ প্রাপ্ত হয়েছে 5 মিটার পার সেকেন্ড বেগ। তাহলে ভি মাইনাস ইউ, ভি এর মান কত? 5 মাইনাস এই ভি যদি তুমি পজিটিভ নাও ইউ নিতে হবে নেগেটিভ, ইউ যদি পজিটিভ নাও ভি নিতে হবে নেগেটিভ, তাই -12 আসবে এখানে। আমরা যেহেতু ভি পজিটিভ নিছি, ইউ নেগেটিভ নিতে হবে। টি এর মান কত? 0.2। তাহলে 5/17 আসে এখানে, আর গুণ ছিল তো 0.4। তাহলে 0.4 ইন্টু 17 ডিভাইডেড বাই 0.02। এটাকে কাটলে কত পাবো আমরা? 20 পাবো। 17 দুনে কত? 14, 17 দুনে 34, তাই 340 আসবে। গাছ থেকে 0.5 কেজি ভরের একটি আম খাড়া নিচের দিকে পড়তেছে, যদি বাতাসের বাধা থাকে 2.4 নিউটন, আমটার ত্বরণ কত হবে? মনে রাখবো, নিট বল সমান প্রযুক্ত বল। যেটা প্রযুক্ত বল বলতে এখান থেকে আমরা ওজনটাকেই বলতে পারি। ওজনটা কি? mg। mg কত? 0.5 ইন্টু
9.8 মাইনাস ঘর্ষণ বল 2.4, 0.5 মানে তো হাফ, 9.8 কে হাফ করলে কত আসে 4.9, 4.9 মাইনাস 2.5, তার মানে থাকে হচ্ছে 2.4। বের করতে বলছে ত্বরণ, তাহলে a সমান কত আসবে, এখানে টোটালটা আসে 2.4 ডিভাইডেড বাই 0.5, তাহলে এখানে 0.5 মানে তো হাফ, উল্টাই গেলে 2 গুণ হয়ে যাবে, 24 গুণ 48, 4.8 আসে এখানে। 4.8 টা অপশনে নাই, কাছাকাছি কোনটা আছে 5 আছে, সেটা নিতে হবে। এরপরে আমরা যদি দেখি একটা চাকার ব্যাসার্ধ দেওয়া আছে 1 মিটার, এটি মিনিটে কতবার ঘুরতেছে, 15 বার ঘুরতেছে, রৈখিক বেগ কত হবে। রৈখিক বেগের সাথে v সমান ওমেগা আর জানি, ওমেগা সমান কি 2 পাই n ডিভাইডেড বাই t ইনটু r, 2 পাই n কতবার ঘুরতেছে, 15 বার ঘুরতেছে, t 1 মিনিট মানে 60 সেকেন্ড, আর ব্যাসার্ধ কত দিছে 1 মিটার দিছে, 4 15 60, 2 2 4, পাই বাই 2 আসতেছে এখানে। কোন বস্তুর উপর 15 নিউটন বল 3 সেকেন্ড ধরে ক্রিয়া করলে বস্তুটার ভরবেগের পরিবর্তন কত হবে। বস্তুটার ভরবেগের পরিবর্তন কত হবে, তা ভরবেগের পরিবর্তন সমান কি f ইন্টু টি, f এর মান তো দেওয়া আছে, টি তো দেওয়া আছে 3 15 45 কেজি মিটার পার সেকেন্ড হবে। তারপরটা যদি দেখি কেন্দ্রীয় বল f এর প্রভাবে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘূর্ণনরত একটা কণার উপর ক্রিয়াশীল টর্কের মান কত হবে। দেখো এই যদি একটা বৃত্তাকার পথ হয়, কেন্দ্রমুখী বল এইদিকে, কেন্দ্রমুখী বলের প্রভাবে ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘূর্ণনরত একটা কণার উপর ক্রিয়াশীল টর্কের মান কত হবে। আর আর এ পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করতেছে না 180 ডিগ্রি করে, তো সাইন 180 মান কত, টর্ক সমান কি আর এফ সাইন থিটা না, টাউ সমান তো আর এফ সাইন থিটা, থিটা যদি 180 হয় সাইন 180 মান কত, সাইন 180 মান 0, তবে টোটালটা 0 হবে। ভূ সমতলের সাথে 30 ডিগ্রি কোণে আনত পথে, ভূ সমতলের সাথে 30 ডিগ্রি কোণে আনত পথে, তার মানে এখান থেকে আমরা যদি বলি এইটা কত দিছে, এটা হচ্ছে 30 ডিগ্রি, 2 কেজি ভরের একটা বস্তু 3 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরের দিকে উঠতেছে, এখানে যে বস্তুটা দেওয়া আছে এটা ভর হচ্ছে 2 কেজি, এটা ওজন খাড়া নিচের দিকে ক্রিয়া করবে, এখান থেকে আমরা অভিলম্ব বলবো, এই জায়গায় আমাদের অভিলম্ব থাকবে, এখানে কোণ কত 30 ডিগ্রি, এটা হচ্ছে mg cos 30 ডিগ্রি, বস্তুটা উপরের দিকে উঠতেছে, আর এইদিকে হবে হচ্ছে mg sin 30 ডিগ্রি। এত মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরে উঠাতে হলে বস্তুটির উপর কত নিউটন বল প্রয়োগ করতে হবে, বস্তুটার উপরে কত নিউটন বল প্রয়োগ করতে হবে। এখন নিট কি হবে, নিট ত্বরণ সমান আমরা কি জানি, নিট ত্বরণ সমান হচ্ছে আমাদের এম এ, এম এ সমান কি হবে, কোনটা বড় এফ বড় নাকি এই mg sin 30 বড়, এফ বড় না, কারণ এই বস্তুটা তো উপরে উঠানো হচ্ছে, উপরে উঠানো মানে কি এফ বড়, দুইটা ভেক্টর পরস্পর 180 ডিগ্রি কোণে বিপরীত দিকে থাকলে কি হয়, লব্ধির বিয়োগফল হয় বড়টা থেকে ছোটটা, তাহলে এফ মাইনাস mg sin 30 আসে এখানে। এফ বের করতে হবে এখানে, এম যদি কমন নিই আমরা, তাহলে এখান থেকে পাই জি সাইন থিটা, জি সাইন 30 সমান হাফ, জি এর মান 4.9, 9.8, 9.8 কে 4 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ করলে থাকে 4.9, আর এর মান 3, 7.9 ইন্টু হর হচ্ছে 2, 15.8 আসে, কারণ এটা যদি 8 হতো 8 গুণ 16, 16 থেকে একটু কম, তার মানে 15.8 আসবে। 5 কেজি ভরের একটা বস্তুকে
এত বেগে একটা দেয়ালে লম্বভাবে ধাক্কা খেয়ে 0.8 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে আসলে বলের ঘাত কত নিউটন সেকেন্ড হবে? বলের ঘাত কত নিউটন সেকেন্ড হবে? তো বলের ঘাত কি mv মাইনাস mu বা m ইন্টু v মাইনাস u। তো দুইটা যেহেতু বিপরীত দিকে এই দেয়াল এখানে ধাক্কা খেয়ে একটা ফিরে আসলে v যদি আমরা পজিটিভ নিই u নিতে হবে নেগেটিভ, তার মানে আলটিমেটলি এখানে দুটো যোগ হবে 1.2 প্লাস 0.8। তাহলে এখানে কত আসে 2, 2m থাকবে, m এর মান 5, তাহলে 5 দুনো কত আসবে 10 কেজি আসবে। এটা মৌলিক বলের কোন মৌলিক বলের কারণে নিউট্রিনো বিটা কণার নির্গমন ঘটে? দুর্বল নিউক্লিয় বলের জন্য বিটা কণার ঘটে। কোন কণার পারস্পরিক বিনিময়ের জন্য তাড়িৎ-চুম্বকীয় বল কার্যকর হয়? দেখো, শত দুম এটা হচ্ছে সবলতার ক্রম। সবচেয়ে সবল হচ্ছে সবল নিউক্লিয় বল, তারপরে তড়িৎ-চুম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল, মহাকর্ষীয় বল। এরপরে আসে হচ্ছে বাহক কণা। বাহক কণা কি করে মনে রাখবো? এমপিবিজি দিয়ে। সবল নিউক্লিয় বলে পাল্লা হচ্ছে মেসন, তড়িৎচুম্বকীয় বলে পাল্লা হচ্ছে ফোটন। তাহলে এখানে কোনটা আসবে? ফোটন আসবে। আর দুর্বল নিউক্লিয় বলে হচ্ছে বোসন, আর এখানে হচ্ছে মহাকর্ষীয় বলে পাল্লা হচ্ছে গ্রাভিটন। মহাকর্ষীয় বলে পাল্লা গ্রাভিটন। কৌণিক ভরবেগের একক কি? কৌণিক ভরবেগ কি? এল দ্বারা প্রকাশ করা হয়। এল সমান হচ্ছে আই ওমেগা, আই সমান হচ্ছে এম আর স্কয়ার, জড়তার ভ্রামক ইন্টু ওমেগা। এম হচ্ছে কেজি, এখানে হচ্ছে মিটার স্কয়ার। ওমেগা কি? রেডিয়ান পার সেকেন্ড। কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড আসে। কৌণিক দ্রুতি 10% বৃদ্ধি করলে, কৌণিক দ্রুতি মানে কৌণিক বেগ 10% বৃদ্ধি মানে কত হবে? আগে ছিল 100% আর এখন 10% বাড়ানো হয়েছে। তাহলে 100 ওমেগা দর্শন কি বলতে পারি? 100 ওমেগা প্লাস 100 ওমেগা বলছি, ওমেগা প্লাস ওমেগা এর 10% মানে 0.1 ওমেগা, তার মানে 1.1 ওমেগা। আচ্ছা, দেখো গতিশক্তির সূত্র আমরা কি পড়ছি? ইকে সমান হাফ আই ওমেগা স্কয়ার। ইকে এর সাথে ওমেগা সম্পর্ক বর্গের সমানুপাতিক। তাহলে 1.1 এর স্কয়ার করলে কত আসে? 121 আসে। 11 এর স্কয়ার করলে 121 আসে। তাহলে 1.1 ইন্টু 1.1, দুইটার আগে দশমিক, 1.21 আসতেছে। এটা আসতেছে 1.21 পরিবর্তিত গতিশক্তি। এটা থেকে বিয়োগ করলে 0.21 হচ্ছে কতটুকু পরিবর্তন হয়েছে? 100 গুণ করলে 21% থাকে এখানে। গতিশক্তির বৃদ্ধি হবে কতটুকু? 21%। কোন বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করা হলে ভরবেগ কতটুকু হবে? 100%। এটা তো মুখস্থ রাখা যায়, মুখস্থ রাখবো না, আমরা বের করব। 300% বৃদ্ধিতে গতিশক্তি আগে এটা বের করতে হবে। 300% বৃদ্ধিতে গতিশক্তি মানে কতটুকু? টোটাল গতিশক্তি কতটুকু? টোটাল গতিশক্তি হচ্ছে 400%। মানে কত গুণ? 4 গুণ। p সমান কি? রুটিকে √4 মানে কি? 2 গুণ। 2 গুণ হতে হবে। কতটুকু হতে হবে তাহলে? আগে ছিল 1, তার থেকে 2 থেকে 1 বাদ দিলে থাকে হচ্ছে 1। 1 ইন্টু 100 মানে 100% থাকে এখানে। 10 কেজি ভরের একটা বস্তুর উপর 16 নিউটন বল প্রয়োগ করলে 10 সেকেন্ড পর গতিশক্তি কত হবে? E কে সমান কি? হাফ এম ভি স্কয়ার। এম এর মান দিছে হচ্ছে 10, ভি তো দেওয়া নাই, ভি সমান কি? এখন আমরা ভি কোথায় পাবো? দেখ, একটা সূত্র আমরা এখান থেকে বের করতে পারি কিন্তু। এফ সমান আমরা কি জানি? এম ভি বাই টি। তাহলে এখান থেকে ভি সমান কি আসে? এফ টি বাই এম। এখান থেকে আমরা কি বলবো? এফ টি এর স্কয়ার বাই এম স্কয়ার। একটা এম তো কাটে এখানে, এটা তো এমই ছিল। তাহলে এফ এর মান কত? এফ এর মান 16 আর টি এর মান কত? 10 ডিভাইডেড বাই এম, এম এর মানও 10।
একটা ট্রেন কাটবে। 16 16 কত 128, দেখি কত আসে এখানে, হাফ ইন্টু 16 ইন্টু 16 ইন্টু 100 ডিভাইডেড বাই 10, কাটলে কত থাকে 10 থাকে, এটা কাটলে কত থাকে 5 থাকে, তাহলে 580, 80 ইন্টু 16 কত আসে 1280 থাকে। পাঁচ কেজি ভরের একটা রাইফেল, এইটা হচ্ছে পশ্চাৎ বেগের টপিক, তাহলে বড় হাতের এমভি সমান ছোট হাতের মাইনাস এমভি, এখান থেকে পশ্চাৎ বেগ, এটা কি আসবে গুলি এবং ওই গুলির ভর, গুলির বেগ এবং ভর 20 গ্রাম, এটাকে কেজিতে করলে এটা আসে 20/1000 ইন্টু এখানে থেকে 1000 ভি ডিভাইডেড বাই কি করতে হবে, বন্দুকের ভর দিয়ে ভাগ করতে হবে, বন্দুকের ভর হচ্ছে 5 কেজি, 5 20 কত 4 আসে। একটা রকেট সমবেগে সোজা উপরের দিকে উঠছে, কত ত্বরণে চলবে? সমবেগে যদি চলে তবে সেটা কত ত্বরণে যাবে? অভিকর্ষ ত্বরণের সমান ত্বরণে যেতে হবে। নিচের কোনটার উপর জড়তার ভ্রামক নির্ভর করে? ভর ও ঘূর্ণনক্ষের অবস্থানের উপর। 1 মিটার চক্করগতির ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার চক্রের দ্বন্দ্বের মোমেন্ট ও কৌণিক ত্বরণ আলফা চাকাটার ভর কত? টাউ সমান আমরা কি জানি, আই আলফা জানি, আই সমান কি এম আর স্কয়ার ইন্টু আলফা। টাউ কত দিছে? টাউ দিছে হচ্ছে 10, এম তো বের করতে হবে, আর দেওয়া আছে 1, আর আলফা কত দিছে 10 দিছে, তাহলে এম সমান কত আসে 1 আসে না, 1 কেজি আসে। কোনটা কনস্ট্যান্ট হলে বস্তুর উপর প্রযুক্ত টর্ক শূন্য হয়? কৌণিক ভরবেগ যদি ধ্রুবক হয় তবে প্রযুক্ত টর্ক শূন্য হয়, হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। সুষম চাকতির অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই, আচ্ছা অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সূত্র কি, হাফ এম আর স্কয়ার। ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক কি 1/4 এম আর স্কয়ার, 1/4 এম আর স্কয়ার। তা 1/4 এম আর স্কয়ারটাকে আমি এভাবে লিখতে পারি 1/2 ইন্টু 1/2 এম আর স্কয়ার, তার মানে হাফ আসবে এখানে। জড়তার ভ্রামকের একক কোনটি? জড়তার ভ্রামকের সূত্র আমরা কি পাইলাম, এম আর স্কয়ার, এম এর একক কেজি আর এটা হচ্ছে মিটার স্কয়ার, তাহলে কেজি মিটার স্কয়ার হচ্ছে জড়তার ভ্রামকের একক। দ্বিগুণ চক্রগতির ব্যাসার্ধের একটা জড়তার ভ্রামক একই রাখতে, জড়তার ভ্রামক একই রাখতে I2/I1 কত হবে? সেম হবে। এর ভর প্রথম বস্তুর তুলনায় কত হবে? I সমান কি ছিল, m k স্কয়ার ছিল, তো m এর সাথে k এর সম্পর্ক কি, বর্গের ব্যস্তানুপাতিক। m2 বের করতে হবে, তাহলে m2 সমান কি আসবে, √k1/k2 ইন্টু m1। জড়তার ভ্রামক কি বলছে, দ্বিগুণ চক্রগতির ব্যাসার্ধের একটা বস্তু, চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে দ্বিগুণ 1/√2, আর m1 তো থাকতেছে 1/√2 গুণ হচ্ছে। ঘড়ির সেকেন্ড, মিনিট ও ঘন্টার কাঁটার কৌণিক বেগের অনুপাত কত হবে? সেকেন্ড যেহেতু সেজন্য এটা সবথেকে বড় হবে, 712 20:12:1 হবে। সেকেন্ডের খাতার ক্ষেত্রে কত হবে, 24 ইন্টু 3600 দিয়ে ভাগ, 2π যে ওমেগা থাকে সেটা, এখানে কত হবে 3600 দিয়ে ভাগ, এখানে শুধুমাত্র 60 দিয়ে ভাগ, না একটু উল্টে গেছে এখানে এগুলো সবগুলা। মিনিট সেকেন্ডের খাতা 60 বের করে, এটার জন্য 60 দিয়ে ভাগ, এটার জন্য মিনিটের কাটার জন্য 3600 দিয়ে ভাগ, আর এখানে 86400 দিয়ে ভাগ করতে হবে। একটা ঘূর্ণায়মান বস্তুর ভর হচ্ছে 2 কেজি, ঘূর্ণন অক্ষ থেকে 1 মিটার 5 রেডিয়ান/সেকেন্ড কৌণিক বেগে ঘোরাতে হলে গতিশক্তি কত? হাফ আই ওমেগা স্কয়ার। আই মানে কি, এম আর স্কয়ার, এম এর মান হচ্ছে 2, আর এর মান কত 1, 1 এর স্কয়ার, ওমেগা হচ্ছে 5,
5 এর স্কয়ার মানে 25, 2 2 কেটে যাবে। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজের মান কত? 0। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত হবে? 0 হবে। দুইটা বস্তু বিপরীত দিক থেকে 10 মিটার পার সেকেন্ড বেগে এসে একে অপরকে মুখোমুখি ধাক্কা দিল। প্রথম বস্তুর ভর দ্বিতীয় বস্তুর দ্বিগুণ। ধাক্কার পর বস্তুটা যদি একত্রে যুক্ত হয়ে চলে, কোন দিকে চলবে? ভি সমান কি হবে আমার? সংঘর্ষটা m1 m2 m1 u1 প্লাস m2 u2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। আমাদের মিলিত বেগ বের করতে হবে। প্রথম বস্তুর ভর দ্বিতীয় বস্তুর দ্বিগুণ, তাহলে এখানে 2m1 বা 2m বলতে পারি এখানে, ইনটু প্রথম বস্তুর বেগ কত? 10। একটা পজিটিভ ধরলে অন্য বেগটা তো নেগেটিভ ধরতে হবে। m2 কত? m, u2 কত? u2 ও 10, তাহলে এখান থেকে থাকে 2m প্লাস m, তাহলে ওখানে থাকে 10m বাই 3m, একটা mm কাটে, তাহলে 10 বাই 3 মিটার পার সেকেন্ড। গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক কি? E সমান p সমান √2me। 30 কেজি ভরের একটা বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এটার বেগ হবে 36? তাহলে এটা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড দিতে গেলে 3.6 দিয়ে যদি ভাগ করো, কত থাকে? 10 মিটার পার সেকেন্ড থাকে। F সমান m, a সমান কি? v বাই t। v হচ্ছে 10 বাই 1 মিনিট মানে 60 সেকেন্ড, m এর মান হচ্ছে 30, 5 নিউটন আসবে। কোনটি নীতিটা সত্য? ইঞ্জিন বা রকেটের কার্যনীতির ভিত্তি রৈখিক ভরবেগ। m ও 2m ভরের দুইটা আয়তাকার বাক্স, ধরো এ একটা আয়তাকার বক্স আর এ একটা আয়তাকার বক্স সুতা দিয়ে রাখা আছে। এটা হচ্ছে m, এটা হচ্ছে 2m, এর টোটাল ভর আসতেছে কত? 3m। ত্বরণ কি আসবে? এখানে ধরো সুতা দিয়ে f বলে টানা হচ্ছে, তাই ত্বরণ আসবে f বাই 3m। হালকা বক্সটি দই দ্বারা যে টান অনুভব করবে সেটা কত হবে? সেটা f সমান m এ হবে। m বলতে এখানে 2m হবে, আর f সমান এখানে এটা আসবে, তাহলে 2f বাই 3 আসবে তখন। ও হালকাটা তো m, তাহলে তো শুধু m হবে, f বাই 3 আসবে। ভারীটা তো 2m। ঘর্ষণ বল 10, 2 কেজি ভরের একটা বস্তুকে এত ত্বরণে গতিশীল করতে কত বল দরকার? তাই লব্ধি ত্বরণ সমান কি? m এ সমান প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল, তাহলে f সমান কি আসতেছে? m এ প্লাস 10, 2 ইন্টু 10 প্লাস 10, 10 জন্য 20 আর 10, এখানে আসে হচ্ছে 30 নিউটন। কোনটা ঘর্ষণ বলের উদাহরণ? ঘর্ষণ হচ্ছে একটা অসংরক্ষণশীল বল। আর কি কি আছে? সান্দ্র বল, আর আর দুইটা একটু মনে রাখবো, সবল ও দুর্বল নিউক্লিয় বল। সবল ও দুর্বল নিউক্লিয় বল। এটা তো করা হয়ে গেছে। বস্তুর মিলিত বেগ নির্ণয় করতে হবে। এখানে দেখো সংঘর্ষ হচ্ছে, সংঘর্ষের পরে বস্তুর মিলিত বেগ বের করতে হবে এখানে। তারপরে দেখি 250 মিটার উঁচু একটা ঝর্ণা থেকে পানি মাটিতে পড়ে অনুভূমিকভাবে নির্দিষ্ট গতিতে গড়িয়ে যাচ্ছে। শক্তির অপচয় অগ্রাহ্য করলে পানির বেগ কত হবে? আচ্ছা, যখন উপরে ছিল তখন তার কি ছিল? গতিশক্তি ছিল। যখন উপরে ছিল তখন তার কি ছিল? গতিশক্তি ছিল। ওই উপর থেকে কোনো বস্তু নিচে পড়তে থাকলে তখন ওই বিভব শক্তি ছিল উপরে থাকলে, ওই বিভব শক্তিটা গতিশক্তিতে রূপ নেয়, হাফ এম ভি স্কয়ার।
তো ভি সমান কি আসে এখানে √2gh, কারণ আমরা কেটে দিতে পারি। জি এর মান আমরা 10 ধরবো বা 9.8 ধরবো, আর এখান থেকে 250 ইন্টু 2 মানে 500, 5 ইন্টু 100, তাহলে এখানে আমরা কি করতে পারি 500, তাহলে 500 কে আমরা কি করতে পারি 5 ইন্টু 100 ইন্টু 9.8। তো দেখো 5 ইন্টু 9.8 মানে কত আসে 49, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 49 ইন্টু 100, রুট 49 মানে 7, আর 10 এর রুট করলে কত, 100 কে রুট করলে কত হবে 10, তাহলে 7 10 কে 70 মিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে 10 লিটার পানি 10 মিটার উপরে তোলার জন্য কত ক্ষমতার পাম্প প্রয়োজন? তা পি সমান কি সূত্র আমরা জানি mgh/t, এম কত 10 লিটার, কিছু কিছু ক্ষেত্রে আমরা কি বলি ভর আর আয়তন সেম। জি এর মান কত ধরবো এখানে 9.8 ধরবো, আর উচ্চতাও দেওয়া আছে 10 ডিভাইডেড বাই টি কতটুকু 1 সেকেন্ডে 98, 9.8 ইন্টু 10 মানে কত 98, 98 সাথে 10 গুণ করলে আসে হচ্ছে 980 ওয়াট আসবে এখানে। আর এই সূত্র দিয়ে করলে সরাসরি একক কিন্তু আমার ওয়ার্ডে আসে। স্থির অবস্থান থেকে 20 কেজি ভরের কোনো বস্তু একটা নির্দিষ্ট বলের ক্রিয়ার ফলে 3 সেকেন্ড পর এত বেগ অর্জন করলে 5 সেকেন্ড পর গতিশক্তি কত হবে? 3 সেকেন্ড পরে বেগ আছে 6 মিটার পার সেকেন্ড, তাই ত্বরণ কত আসতেছে 6/3 2। 5 সেকেন্ড পর গতিশক্তি বের করতে বলছে, তাহলে 5 সেকেন্ড পরে বেগ কত হবে ভি সমান ইউ প্লাস এটি। ইউ তো শূন্য স্থির অবস্থা, এর মান কত বের করছি 2, টি এর মান কত 5, তাহলে 10 আসতেছে। এবার আসে গতিশক্তি হাফ, এম এর মান কত 20, ভি স্কয়ার কত 10 এর স্কয়ার মানে 100, এখান থেকে 10 10 টু দি পাওয়ার কিউ থাকে, 10 টু দি পাওয়ার কিউ মানে কত 1000 জুল। এখানে অপশন আছে কিন্তু কিলো জুল, তার মানে 1 কিলো জুল। ভালো করে খেয়াল করবো অপশন কি বলেছে। 500 গ্রাম ভরের একটা কণার উপর 6x² - 4x বল ক্রিয়া করলে বস্তুটা বলের দিকে এত সরে গেলে বলের দ্বারা কৃত কাজ কত হবে? এই টাইপের ম্যাথ যদি থাকে, মানে এরকম লিমিট দেওয়া থাকলে অবশ্যই মনে রাখতে হবে এটা হবে আমার ইন্টিগ্রেশনের। তাহলে এখানে 6x² - 4x, এখানে আমরা dx করব। 6x² কে তুমি যদি করো কি পাবা 6x³/3 মাইনাস এখানে আসবে তোমার 4x²/2, লিমিট হবে 2, 0, লিমিট এখানে কি হবে 2, 0 হবে। এবার তুমি এখানে আপার লিমিট লোয়ার লিমিট যদি বসাও কি পাবা এখানে, এখানে 3 দুনে 6 থাকে, তাহলে 2 ইন্টু 2 এর কিউ মাইনাস 2 ইন্টু 2 এর স্কয়ার, 2 টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4 মানে 16, 16 মাইনাস 8 কত আসে 8 জুলই তো আসে, 16 মাইনাস 8 মানে এখানে আমরা 8 জুলি পাই। সংরক্ষণশীল বল দ্বারা 1 কেজি ভরের বস্তুকে এ থেকে বি বিন্দুতে নেওয়া হলো, বি থেকে এ বিন্দুতে ফিরে আনা হলো, বস্তুটার উপর কত জুল কাজ করা হলো? স্মরণ শোনো না, এই ধরো এ বিন্দু এই জায়গা, এখান থেকে এই বি তে এখানে নিয়ে আসা হয়েছে, এরপরে আবার ঘুরিয়ে এই এতে নিয়ে আসা হয়েছে, স্মরণ শূন্য, এইখানটাতে আমার স্মরণ জিরো, স্মরণ জিরো মানে ডাব্লিউ সমান এফএস, এফএস ও জিরো। একটা দালানের ছাদের সাথে লাগানো 10 মিটার একটা মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত আছে। এই মইটার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, ভূমির সাথে কত ডিগ্রি 30 ডিগ্রি কোণে আছে। এক ব্যক্তি 12 কেজি ভরের একটা বস্তু নিয়ে উপরের দিকে উঠতেছে, এত সেকেন্ডে মই বেয়ে ছাদে উঠতেছে, ওই ব্যক্তি কত ক্ষমতা প্রয়োগ করবে? পি সমান কি ছিল mgh/t। এম এর মান কত 68, আর 12 কত 80, টোটাল ভর হচ্ছে 80,
জি এর মান 9.8, আর এইচ কত হবে? এইচ হচ্ছে এই উচ্চতাটা, তো এইচ কত আছে? সাইন 30 সমান হাফ, তার মানে এটা 5 আসবে। ই কত? 19.6, তাহলে এই দুইটা কাটলে 2 আসে, এখানে আসে হচ্ছে 40, 5 40 200। কাজ শূন্য হলে বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হবে? দেখো, আলফা সমান যদি 0 ডিগ্রি হয় তখন কাজ পাবো আমরা সর্বোচ্চ, আলফা সমান 90 ডিগ্রি হলে কাজ পাবো আমরা শূন্য, আলফা সমান 180 ডিগ্রি হলে কাজ পাবো আমরা নেগেটিভ। শূন্য কাজের শর্ত কি? বল আর সরণ পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে হবে। এক্স অক্ষ বরাবর সরণ হয়েছে, বলের মান দেওয়া আছে, বল দ্বারা কৃত কাজ কত হবে? এফ এক্স না? তাহলে এর আই ক্যাপের সহগ এর আই ক্যাপের সহগ নেই, চারিপাশে 20 আসে চিহ্ন সহ। এটা ধনাত্মক এক্স অক্ষ রেখে ঋণাত্মক এক্স অক্ষ ভালো করে খেয়াল করে, এখানে ধনাত্মক এক্স অক্ষ বলছে বলে কিন্তু এখানে পজিটিভ, ঋণাত্মক বললে কিন্তু নেগেটিভ আসতো তখন। এম ভরের একটা বস্তু স্থির অবস্থা থেকে সমতলে চলছে, টি সময় পরে বেগ ভি হলে বহতে টি সময় পরে কৃত কাজ কত হবে? তা বহতে টি সময় পরে আগে বেগ বের করতে হবে। ভি সমান কি? ইউ প্লাস এ টি, এ সমান কি? ভি বাই টি, এইখানে বড়দের টি, হাফ এম ভি স্কোয়ার। ভি বলতে এখানে কি আসবে? ভি স্কোয়ার বাই টি স্কোয়ার ইন্টু বহতের টি স্কোয়ার। কোনটা আসে? একটা বহতের টি হবে এখানে, তাহলে সি হবে উত্তর। হাফ এম ভি স্কোয়ার, ভি এর মানটা কিন্তু এখানে বসাইছি। 10 গ্রাম ভরের একটা ভর ঘর্ষণহীন একটা অনুভূমিক তলের উপর দিয়ে গিয়ে দেয়ালের সাথে সংযুক্ত একটা অনুভূমিক স্প্রিংকে 6 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে। যদি স্প্রিং ধ্রুবকের মান এত হয়, এটি সর্বোচ্চ সংকোচন কত হবে? তাহলে স্প্রিং এর শক্তি হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, আর যেহেতু বেগ আছে তাহলে এখান থেকে আমরা হাফ এম ভি স্কোয়ার লিখবো। তা হাফ হাফ তো কেটে যায়, এক্স বের করতে বলছে, এক্স সমান কি আসে? রুট ওভার এম ভি স্কোয়ার বাই কে আসে। এম কত? ভর কত? 10 বাই 1000। ভি কত? বেগ 6 ইন্টু 6 মানে 36, আর কে কত? 400। এই একটা শূন্য একটা শূন্য কাটে, 36 বাই 4, তাহলে 4 দিয়ে যদি কাটি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 4 9 36, 4 10 কে 40। তাহলে এটা আমরা এভাবে ভেঙে লিখতে পারি, উপরে থাকলো 9, নিচে আমরা এটা 100 ইন্টু 100 লিখতে পারি। তাহলে রুট 9 মানে 3, আর নিচে এই রুট 100 মানে 10, আর এই রুট 100 মানে 10, তাই 10 10 কে 100, 3 বাই 100। 3 বাই 100 আসে। এখানে একটা শূন্য কোথা থেকে আসছে? ও, এখানে 40 ছিল, 9 ছিল, আর এখানে 10 ছিল, তাহলে এখানে ছিল 10,000, তার মানে 100। তাহলে এত কি আসছে? এত আমরা মিটার পাবো। তো এখানে তো অপশন সেন্টিমিটার আছে, 100 গুণ করলে আমরা সেন্টিমিটার পেয়ে যাব, 3 সেন্টিমিটার। এত নিউটন পার মিটার মানে কে কতটুকু সঞ্চারিত করলে এত বল হবে, এত কাজ হবে। হাফ কে এক্স স্কোয়ার, কে এর মান দেওয়া আছে এখানে, কে এর মান দিছে এখানে 300, এক্স বের করতে হবে। তাহলে এখানে 2 দিয়ে করলে 3 আসে, 3 বাই 100, এটা সমান কত?
এক্স স্কোয়ার। তো এক্স সমান কত আসে? √3/100। এক্স সমান আসতেছে এখানে √3/100। ও 3/100 তো 3/300 আসে, তার মানে 1/100। 1/100 মানে হতো 1/10, 1/10 মানে হচ্ছে 0.1 মিটার। একটা রাইফেলের গুলির বেগ যদি 2 গুণ করা হয়, গতিশক্তি কত গুণ হবে? n সমান হচ্ছে v এর স্কয়ার। তাহলে 2 এর স্কয়ার মানে 4 গুণ হবে। 4 গুণ হবে। 2 কিলোমিটার উঁচুতে অবস্থিত একটা বিমান হতে এত কেজি ভরা একটা বোমা ফেলা হলে ভূমি অবস্থায় স্পর্শ করার মুহূর্তে এটা গতিশক্তি কত হবে? ভূমি অবস্থায় স্পর্শ করার গতিশক্তি হবে হচ্ছে বিভব শক্তির সমান। m এর মান কত? 1, g এর মান 9.8, h এর মান হচ্ছে 2000। তাহলে এখান থেকে আমরা 9.8 ইন্টু মানে 19.6, 19.6 ইন্টু 1000 মানে 19,600। 1 কিলোওয়াট ঘন্টা, কিলো মানে কত? 1000, আর ঘন্টা মানে 3600 সেকেন্ড, তার মানে 3.6 ইন্টু 10⁶ জুল। ক্রেনের সাহায্যে এত ভরের বোঝাকে এত বেগে উঠানো হলে ক্ষমতা কত? পি সমান তাহলে একটা সূত্র আছে এভি 200 ইন্টু 9.8 ইন্টু 0.1, 20 ইন্টু 9.8 মানে 19 পয়েন্ট, এখান থেকে আমরা পাই কি 2 ইন্টু, এখানে পাই 20 ইন্টু 9.8, তার মানে 2 ইন্টু 9.8 ইন্টু 10, এখানে থাকে হচ্ছে 19.6 ইন্টু 10 মানে 196, 196 ওয়াট। 10 ওয়াট বলতে কি বোঝায়? ওয়াট বলতে সবসময় মনে রাখতে হবে 1 সেকেন্ডের কাজ। 1 সেকেন্ডে কত কাজ? 20 জুল কাজ। 20 ওয়াট বলতে কি বোঝাবে? 1 সেকেন্ডে 20 জুল কাজ। 1 সেকেন্ডে 20 জুল কাজ।